আচ্ছা, বিজ্ঞানের এমন কিছু ঘটনা আছে না যেগুলো শুনতে খুব রহস্যময় লাগে কিন্তু আসলে আমাদের প্রতিদিনের জীবনের সাথেই জড়িয়ে আছে? আজকে আমরা আলোর ঠিক এমনই এক দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো। প্রশ্নটা শুনে একটু অবাক লাগছে তাই না? কোথায় মরুভূমির মরীচিকা আর কোথায় আমাদের হাইস্পিড ইন্টারনেট? কিন্তু বিশ্বাস করুন, এই দুটো একদম ভিন্ন জিনিসের পেছনেও কাজ করছে আলোর একই ম্যাজিক। চলুন এই রহস্যটা আজ ভেদ করা যাক। তো আমাদের এই গল্পের শুরুটা হবে মরুভূমির সেই বিখ্যাত দৃষ্টিভ্রম বা ইলিউশন দিয়ে, যেটা বহু মানুষকে যুগ যুগ ধরে অবাক করেছে, আবার বিভ্রান্তও করেছে। আমরা যেটাকে মরীচিকা বলি সেটা আসলে চোখের একটা ধাঁধা। গরমের দিনে মনে হয় যেন দূরে কোথাও পানি চিকচিক করছে। আসলে কি হয় জানেন? এটা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা দারুণ প্রাকৃতিক উদাহরণ। মরুভূমিতে বা পিচঢালা রাস্তায় দিনের বেলা মাটি বা রাস্তার কাছের বাতাসটা খুব গরম হয়ে যায়, আর তাই হালকাও হয়ে যায়, কিন্তু তার ঠিক ওপরের বাতাসটা থাকে তুলনামূলকভাবে ঠান্ডা আর ঘন। বাতাসের এই যে ঘনত্বের পার্থক্য, এটাই ওই পুরো দৃষ্টিভ্রমটা তৈরি করে। এখন এই মরীচিকার রহস্যটা পুরোপুরি বুঝতে হলে আমাদের আগে একটা জিনিস জানতে হবে, আর সেটা হলো আলো কিভাবে তার চলার পথ বাঁকায় বা পরিবর্তন করে। আলোর এই যে পথ বদলে ফেলার ঘটনা, একেই আমরা বিজ্ঞানের ভাষায় বলি প্রতিসরণ। সহজ কথায়, আলো যখন একটা স্বচ্ছ জিনিস থেকে আর একটা স্বচ্ছ জিনিসে যায়, ধরুন বাতাস থেকে পানিতে, তখনই তার পথটা একটু বেঁকে যায়। আর আলোর এই বেঁকে যাওয়ার মধ্যেই কিন্তু আমাদের আজকের রহস্যের সমাধান লুকিয়ে আছে। আচ্ছা, এবার একটা খুব জরুরি বিষয় খেয়াল করুন। আলো কিন্তু দুভাবে বাঁকতে পারে। যখন আলো কোনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢোকে, যেমন ধরুন বাতাস থেকে কাচের ভেতর, তখন সেটা অভিলম্বের মানে দুই মাধ্যমের সংযোগতলের উপর আঁকা লম্বরেখাটার দিকে একটু সরে আসে। কিন্তু যখন উল্টোটা হয়, মানে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে বেরোতে যায়, তখন কিন্তু সেটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। আমাদের আজকের আলোচনার জন্য এই দ্বিতীয় ব্যাপারটা মানে দূরে সরে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো কি হতে পারে যদি আমরা আলোর এই দূরে সরে যাওয়ার ঘটনাটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাই? চলুন তো দেখি। ভাবুন তো, আলো একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার চেষ্টা করছে। এখন আমরা যদি আপতন কোণটা মানে আলোটা যে অ্যাঙ্গেলে এসে পড়ছে সেটাকে একটু একটু করে বাড়াতে থাকি, তাহলে কি হবে? প্রতিসরিত রশ্মিটা অভিলম্ব থেকে আরও বেশি দূরে সরতে শুরু করবে। এই কোণটা বাড়াতে বাড়াতে একটা সময় এমন একটা জায়গায় পৌঁছাবে যখন প্রতিসরিত রশ্মিটা আর হালকা মাধ্যমে ঢুকতেই পারবে না। ওটা একদম দুই মাধ্যমের বর্ডার ঘেঁষে চলে যাবে। ঠিক এই মুখ্য মুহূর্তের আপতন কোণটাকেই আমরা বলি ক্রান্তিকোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বলতে পারেন এটাই হলো টার্নিং পয়েন্ট। এবার আসল মজাটা শুরু হবে। যদি আপতন কোণের মান ওই ক্রান্তিকোণকে ছাড়িয়ে যায়, মানে তার চেয়ে জাস্ট এক চুলো বেশি হয়, তখন কি হয় জানেন? তখন ঘটে সেই ম্যাজিকটা। আলো আর প্রতিসরিত হয় না, মানে অন্য মাধ্যমে যাই না, বরং একটা আয়নার মতো ধাক্কা খেয়ে পুরোপুরি যেখান থেকে এসেছিল সেই মাধ্যমেই ফিরে আসে। আলোর এই চমৎকার ঘটনাটাকেই বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তার মানে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার জন্য কিন্তু দুটো শর্ত একদম মাস্ট। ১ নম্বর, আলোকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার চেষ্টা করতে হবে। আর ২ নম্বর, আপতন কোণটাকে অবশ্যই ক্রান্তিকোণের চেয়ে বড় হতে হবে। এই দুটো শর্ত মিললেই কেবল এই ঘটনাটা ঘটবে। তো আমরা তো মূল ব্যাপারটা বুঝে গেলাম। এখন চলুন দেখি প্রকৃতির এই দারুণ খেলাটাকে আমরা মানুষেরা কিভাবে নিজেদের কাজে লাগিয়েছি। এবার তাহলে মরীচিকার রহস্যটা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, অনেক দূরের একটা গাছ বা আকাশ থেকে আলো আসছে। সেই আলো যখন ওপরের ঠান্ডা ঘন বাতাস পেরিয়ে নিচের গরম হালকা বাতাসের স্তরে ঢুকতে যায়, তখন সেখানে ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোটা বেঁকে আমাদের চোখে আসে, কিন্তু আমাদের ব্রেন তো সোজা হিসাব করে। সেভাবে আলোটা নিশ্চয়ই নিচ থেকে মানে মাটি থেকে আসছে, ঠিক যেন সামনে একটা জলাশয় আছে আর তা থেকে আলো প্রতিফলিত হচ্ছে। আর এভাবেই তৈরি হয় পানির ওই দৃষ্টিভ্রম। আর প্রযুক্তিতে এর সবচেয়ে অবিশ্বাস্য ব্যবহার হল অপটিক্যাল ফাইবার। ভাবা যায় যে কারণে মরুভূমিতে মরীচিকা তৈরি হয়, ঠিক সেই একই প্রিন্সিপাল ব্যবহার করে আমরা আলোর গতিতে ডেটা পাঠাচ্ছি, মানে আমাদের ইন্টারনেট চলছে সারা দুনিয়ায়। একটা অপটিক্যাল ফাইবার দেখতে চুলের মতো সরু হলেও এর ভেতরে দুটো প্রধান স্তর থাকে। একদম ভেতরের অংশটাকে বলে কোর, এটার প্রতিসরণাঙ্ক বেশি, মানে এটা বেশি ঘন। আর এই কোরকে ঘিরে একটা আবরণ থাকে যেটাকে বলে ক্ল্যাডিং। এটার প্রতিসরণাঙ্ক আবার কোরের চেয়ে কম, মানে এটা তুলনামূলকভাবে হালকা।
দেখুন, ঘন থেকে হালকা মাধ্যম আমাদের প্রথম শর্তটা কিন্তু এখানেই পূরণ হয়ে গেল। এখন কাজটা হয় কিভাবে? যখন একটা লাইট সিগন্যাল, যেটা আসলে আমাদের ডেটা, ফাইবারের কোরের মধ্যে দিয়ে পাঠানো হয়, তখন সেটা আঁকাবাঁকা পথে গিয়ে কোরের ভেতরের দেয়ালে ধাক্কা খায়। আর এই ধাক্কাটা লাগে ক্রান্তি কোণের চেয়ে অনেক বড় একটা কোণে। ফলে কি হয়, বারে বারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে থাকে। আলোটা একটু আয়রে বেরোতে পারে না, কোরের ভেতরেই আটকা পড়ে যায়, আর জিগজ্যাগ পথে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যেটা প্রকৃতিতে আমাদের চোখে ধাঁধা লাগায়, সেটাই কিন্তু প্রযুক্তির দুনিয়ায় হয়ে উঠেছে একটা যুগান্তকারী সমাধান। এর ক্ষমতা যে কি পরিমাণ, তার একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝবেন। একটা মাত্র অপটিক্যাল ফাইবার, যেটা চুলের চেয়েও সরু, সেটা দিয়ে একসাথে প্রায় 2000 টেলিফোন কল পাঠানো যায়। আর সবচেয়ে অসাধারণ ব্যাপার হলো, এই পদ্ধতিতে সিগন্যালের জোর বা ইন্টেন্সিটি প্রায় কমেই না, ডেটা লস হয় খুবই সামান্য। আলো আটকে রাখার এই সহজ কিন্তু শক্তিশালী আইডিয়াটাই কিন্তু আজকের দিনের গ্লোবাল কমিউনিকেশন আর হাই স্পিড ইন্টারনেটের একেবারে মূল ভিত্তি। এখানেই শেষ নয়। ডাক্তাররা যখন এন্ডোস্কোপি করে শরীরের ভেতরের অবস্থা দেখেন, কিংবা সাবমেরিন থেকে পেরিস্কোপ দিয়ে ওপরে নজর রাখা হয়, এই সব কিছুর পেছনেও কিন্তু কাজ করছে এই একই প্রিন্সিপাল। সুতরাং ভাবুন একবার, প্রকৃতির একটা সাধারণ ঘটনাকে ঠিকমতো বোঝা আর তাকে নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা, এটাই বিজ্ঞানের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটা। এটা আমাদের একে অপরের সাথে যোগাযোগ করা আর পুরো পৃথিবীকে দেখার ভঙ্গিটাই পুরোপুরি বদলে দিয়েছে। তার মানে মরুভূমির সেই চোখের ভুল থেকে শুরু করে আমাদের হাতের মুঠোয় থাকা ইন্টারনেট, সবকিছুর পেছনেই রয়েছে আলোর এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন প্রশ্নটা হলো, আমাদের চারপাশে সাধারণ ঘটনার মতো দেখতে আলোর এমন আরও কত গোপন রহস্য যে লুকিয়ে আছে, কে জানে।